ডিজাইনটা অনেক কষ্ট করে তৈরি করেছি, সেই ডিজাইনটাকে যদি আমি মাইক্রোস্টকে আপলোড দিই, সেখান থেকে যদি আমার আর্নিং না আসে তাহলে তো স্বাভাবিক কষ্ট হওয়ার কথাই। কিন্তু কেন যে আর্নিং আসে না সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা মাইক্রোস্টকের জন্য ট্যাগ এবং টাইটেল কালেক্ট করতে পারেন। আমাদের মাঝে অনেকেই আছে যারা অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো ডিজাইন করি, কিন্তু সেই ডিজাইনগুলো মাইক্রোস্টকে আপলোড দেওয়ার পরে সেখান থেকে আমাদের ভালো একটা আর্নিং আসে না এবং আমাদের মন ভেঙে যায়। কারণ আমি এই ডিজাইনটা তৈরি করার পরে ডিজাইনটা অনেক কষ্ট করে তৈরি করেছি, সেই ডিজাইনটাকে যদি আমি মাইক্রোস্টকে আপলোড দিই, সেখান থেকে যদি আমার আর্নিং না আসে তাহলে তো স্বাভাবিক কষ্ট হওয়ার কথাই। কিন্তু কেন যে আর্নিং আসে না সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। আমাদের এই আর্নিং না আসার পিছনে থেকে বড় যে কারণটা সেটা হচ্ছে ট্যাগ এবং টাইটেল। মানে আমাদের ডিজাইনের জন্য যে ট্যাগ এবং টাইটেলটাকে আমরা ব্যবহার করি, হয়তো সেটা আমাদের সঠিক হয় না, যে কারণে মাইক্রোস্টক থেকে ভালো একটা আর্নিং আসে না। কারণ মাইক্রোস্টকে ক্লায়েন্ট এসে তার যে ডিজাইনটা প্রয়োজন সেই রিলেটেড কিওয়ার্ড লিখে সে সেখানে সার্চ দেয়, তার সামনে যে ডিজাইনগুলো চলে আসে সেখান থেকে সে পছন্দ করে, তার যে ডিজাইনগুলো পছন্দ হয় সেগুলোকে সে ডাউনলোড দেয়, তারপর তো সেখান থেকে আমাদের আর্নিংটা আসে। আমার ডিজাইনটা যদি তার সামনে নাই যায় তাহলে আমার ইনকামটা কি করে আসবে? আমাদের ডিজাইনগুলো সার্চ র্যাঙ্কে প্রথম দিকে নিয়ে আসার জন্য সবথেকে বড় যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে ট্যাগ এবং টাইটেল। আজকে আমরা সেটাই দেখব যে কিভাবে আপনি সঠিক ওয়েতে আপনার ডিজাইনের জন্য ট্যাগ এবং টাইটেল রিসার্চ করতে পারেন। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অল করে দেবেন। আর যদি ইতিমধ্যে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। এবং আমি আরো একটা কথা বলবো, আমি জানি যে আমার ভিডিওগুলো অনেকেই দেখেন যারা আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই। আমি তাদেরকেও রিকোয়েস্ট করবো অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অল করে দেবেন। কেননা আমি আমার এই চ্যানেলটা তৈরি করেছি শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আমি জানি যে গ্রাফিক্স ডিজাইনাররা বা যারা মাইক্রোস্টকে কাজ করে তারা অনেক সমস্যার সম্মুখীন হয়। তাদের সেই সকল ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্যই আমি আমার এই চ্যানেলটাকে তৈরি করছি। এবং আমার এই চ্যানেলে গ্রাফিক্স এবং মাইক্রোস্টক রিলেটেড ভিডিও আপনারা পেয়ে যাবেন, যেগুলো একজন গ্রাফিক্স ডিজাইনারের দৈনন্দিন প্রয়োজন পড়ে। তাই আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করতেছি অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অল করে দিন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা এখানে ট্যাগ এবং টাইটেল রিসার্চের জন্য দুইটা ওয়েবসাইট ব্যবহার করব। প্রথমে যে ওয়েবসাইটটি আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে আমরা যে মাইক্রোস্টকে কাজ করি শাটারস্টক, সেই শাটারস্টকের মাধ্যমে আমি কিভাবে ট্যাগ এবং টাইটেল রিসার্চ করতে পারি। তারপরে আমি আপনাদেরকে অন্য একটা সাইট দেখাবো, যে সাইটটা মোস্ট পপুলার, যে সাইটের মাধ্যমে আপনি সকল মাইক্রোস্টকের ট্যাগ এবং টাইটেল সেখানে দেখতে পাবেন এবং এই মুহূর্তে কোন মাইক্রোস্টকে কোন ডিজাইনের কোন টাইটেল বা কোন কিওয়ার্ড র্যাঙ্ক করতেছে সেগুলো আপনি দেখতে পাবেন। ওকে, তো সেটা আমি পরে দেখাচ্ছি। আগে আমি শাটারস্টকেরটা প্রথমে দেখে নিচ্ছি। শাটারস্টকের ড্যাশবোর্ডে আমরা আসার পরে এখান থেকে বাম কর্নারে একটু নিচে আমরা দেখতে পাবো পোর্টফোলিও সেকশনটা। এই পোর্টফোলিও সেকশনের উপর যদি আমরা ক্লিক করি, তারপর আমাদের সামনে আরেকটা পেজ ওপেন হবে। এখানে আমরা একটু দেখতে পাবো, এখানে নিচে লেখা রয়েছে কিওয়ার্ড সাজেশন। আমরা সেই কিওয়ার্ড সাজেশন উপরে ক্লিক করে দেব। কিওয়ার্ড সাজেশনে ক্লিক করার পর আমার সামনে আরেকটি উইন্ডোজ ওপেন হয়ে গেছে। এখানে দেখেন, এখানে লেখা রয়েছে কিওয়ার্ড টুল এবং নিচে একটা বক্স। এই বক্সে আমাদেরকে লিখতে হবে, মানে আমি কোন বিষয় নিয়ে এখানে সার্চ করব। আমি যদি ফ্লায়ার নিয়ে সার্চ করি তাহলে ফ্লায়ার, যদি লোগো নিয়ে করি তাহলে কোন টাইপের লোগো বা যে ডিজাইনের কিওয়ার্ড চান ওই ডিজাইনের টাইপটা আপনাকে এখানে টাইপ করতে হবে। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে এখানে ফ্লায়ারের ট্যাগ কালেক্ট করে দেখাচ্ছি। এখানে যদি আমি লিখি ফ্লায়ার, এখান থেকে ফ্লায়ার লেখার পরে আমি যদি এখানে এন্টার প্রেস করি অথবা সার্চ দিই, আমার সামনে যে ফ্লায়ারগুলো ওপেন হয়েছে এগুলো এই মুহূর্তে শাটারস্টকে ভালো একটা পারফরমেন্স আছে, তার জন্য আমার সামনে এই ফ্লায়ারগুলো ওপেন হয়েছে। এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনাকে কমপক্ষে 3টে ফ্লায়ার পছন্দ করতে হবে, মানে 3টে ফ্লায়ারকে আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে। আপনার যেই ফ্লায়ারগুলো পছন্দ হয় আপনি সেই ফ্লায়ারগুলোর উপরে ক্লিক করবেন। আমি এখান থেকে 3টার উপরে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি, সর্বনিম্ন 3টা, পর আপনি যতগুলো করেন। এখানে 3টে ফ্লায়ার উপরে ক্লিক করার পরে কিন্তু আমার ডান পাশে আরেকটা প্যানেল ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু আমরা এই ডিজাইনের কিওয়ার্ডগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আপনার ডিজাইন রিলেটেড যেই কিওয়ার্ডগুলো আপনার ডিজাইনের সাথে যায় সেই কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে পছন্দ করবেন। যেমন এখান থেকে ম্যাগাজিন বা ইজ A4, তারপরে কর্পোরেট, অর্থাৎ এগুলো ফ্লায়ারের সাথে যায়। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী কিওয়ার্ডগুলোকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করার পরে ডান পাশে আরেকটা প্যানেল ওপেন হয়ে গেছে, এখানে লেখা রয়েছে মাই কিওয়ার্ডস। এখানে কিন্তু আপনার কিওয়ার্ডগুলো শো করতেছে, অর্থাৎ আপনি যেই কিওয়ার্ডগুলো এখান থেকে সিলেক্ট করেন সেইগুলো কিন্তু এখানে ডান পাশে শো করতেছে। এখান থেকে আপনার যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি এখানে নিচে লেখা রয়েছে কপি, সেই কপিতে ক্লিক করবেন, অথবা আপনি এখান থেকে যে 3 ডট রয়েছে সেই 3 ডটের উপরে ক্লিক করতে পারেন। তারপরে এখানে দেখতে পাবেন কপি কিওয়ার্ডস, সেই কিওয়ার্ড এখান থেকে আপনি এটাকে কপি করে নিতে পারেন। তারপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনার একটা নোটপ্যাড ওপেন করে নেবেন, সেই নোটপ্যাডে আপনি এগুলোকে সেভ করে রাখবেন। ওকে, এটা ছিল আমাদের
শাটারস্টক থেকে কিভাবে আমরা ট্যাগ কালেক্ট করতে পারি। শাটারস্টক থেকে কিন্তু আপনি এইভাবে করে টাইটেল কালেক্ট করতে পারবেন না, তার জন্য আপনাকে ম্যানুয়ালি সার্চ করতে হবে। ওকে, এটা ছিল শাটারস্টকের জন্য। এরপরে আমরা অন্য একটা সাইট দেখব। বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি জানি যে আমার ভিডিও একটু লং হয়, বা আমার ভিডিও যারা দেখেন তারাও জানেন যে আমার ভিডিও একটু লং হয়, কারণ আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আমি খুব সুন্দর করে আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে করে আপনারা সব বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ার করে বুঝতে পারেন। তার জন্য আমার ভিডিওটা একটু লং হয়। তাই আমি আপনাদেরকে আবার বলতেছি, আপনারা পুরো ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই আপনারা ভবিষ্যতে আগামী দিনগুলোতে আপনাদের যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলোকে আপনারা সার্চ র্যাঙ্কিং প্রথম দিকে নিয়ে আসতে পারবেন, এবং সেখান থেকে আপনারা ইনশাআল্লাহ ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। ওকে, এটা ছিল আমাদের শাটারস্টক। তারপরে আমরা যে সাইটটাকে ব্যবহার করব সেটা হচ্ছে আই এম স্টকার অথবা আইএমএস। এই আইএমএস এর মাধ্যমে কিন্তু আপনি খুব সুন্দর করে আপনার ট্যাগ এবং টাইটেল দুটাকেই আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। শাটারস্টকের থেকে কিন্তু শুধুমাত্র আপনি আপনার ট্যাগ কালেক্ট করতে পারছেন, কিন্তু আইএম স্টকার থেকে আপনি ট্যাগ এবং টাইটেল দুটাই কালেক্ট করতে পারবেন। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যেমন দেখেন এখানে আমার লেখা রয়েছে সাইন আউট, আর আপনি যদি এখান থেকে সাইন ইন না করে থাকেন, তাহলে আপনার এখান থেকে সাইন ইন অপশনটা চলে আসবে। আপনি এখান থেকে আইএম স্টকারের মানে যেটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসার পরে আপনি আপনার একটা জিমেল দিয়ে আপনি এখানে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পরে আপনার সামনে এরকম একটা হোম পেজ ওপেন হয়ে যাবে। হোম পেজ ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে আইএমএস কিওয়ার্ড আর একটা হচ্ছে আইএমএস স্টুডিও। আমরা যেহেতু এখান থেকে কিওয়ার্ড বা ট্যাগ কালেক্ট করবো, তার জন্য আমাদেরকে এখান থেকে কিওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে। কিওয়ার্ডের উপরে ক্লিক করার পরে আমার সামনে কিন্তু আরেকটা পেজ ওপেন হয়ে গিয়েছে, এবং এখানে কিন্তু একটা সার্চ বার রয়েছে। আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে সার্চ বারে সার্চ করতে হবে যে আমি কোন রিলেটেড ডিজাইনের ট্যাগ এবং কিওয়ার্ড কালেক্ট করতে চাচ্ছি। তো সেই রিলেটেড কোনো একটা কিওয়ার্ড অথবা কোনো একটা টাইটেল দিয়ে আমি এখানে সার্চ করে দেখাচ্ছি। এর আগে শাটারস্টকে আমি আপনাকে ফ্লায়ার দিয়ে দেখিয়েছিলাম। এবার আমি আপনাদেরকে এখান থেকে বিজনেস কার্ড দিয়ে দেখাচ্ছি। আপনি এখান থেকে সব নিতে পারেন, বিজনেস কার্ড হোক, লোগো হোক, লেটার হোক, যাই কিছু সবগুলো ট্যাগ এবং টাইটেল আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। দেখেন আমি এখানে বিজনেস কার্ড লিখে সার্চ দেওয়ার পরে আমার সামনে কিন্তু অনেকগুলো বিজনেস কার্ড ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনার যেই কার্ডটা পছন্দ হয় বা এখান থেকে আপনার যেগুলো পছন্দ হয়, যেমন দেখেন এখানে একটা ডিজাইন রয়েছে, এই যে এটা হচ্ছে শাটারস্টকের এই বিজনেস কার্ডটা এই মুহূর্তে র্যাঙ্কিং রয়েছে, এবং এই ওয়েবসাইটটাতে কিন্তু আপনাকে ওই ডিজাইনগুলো আপনার সামনে শো হবে, যেই ডিজাইনগুলো এখন বিভিন্ন মার্কেট প্লেসে টপ র্যাঙ্কিং রয়েছে, পপুলার পজিশন রয়েছে, সেগুলো কিন্তু আপনার সামনে এখানে শো হবে। এবং এই মার্কেট প্লেসে আপনার সামনে ওই ডিজাইনগুলো শো করবে এরা, যেই ডিজাইনগুলো এই মুহূর্তে বিভিন্ন মার্কেট প্লেসে টপ র্যাঙ্কিং বা পপুলার পজিশনে রয়েছে, সেগুলো আপনার সামনে এখানে শো হবে। এখান থেকে আপনার যেইগুলো পছন্দ হবে, যেমন এই একটা হচ্ছে, এটা হচ্ছে শাটারস্টকের, তার পাশে যেটা এটা হচ্ছে অ্যাডোবি স্টকের, ক্যানস্টক, এরকম কিন্তু অনেকগুলো মাইক্রোস্টক সাইটের ডিজাইন আপনার সামনে এখানে শো হয়েছে। আমরা শাটারস্টক থেকে যখন আপনাদেরকে দেখাইছি, সেটা কিন্তু ছিল শুধুমাত্র শাটারস্টকের ভিতরে সীমাবদ্ধ, কিন্তু এখানে যেটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে সম্পূর্ণ মাইক্রোস্টক সাইটে যেগুলো রয়েছে সেইগুলো। এবারে আমি এখান থেকে যেভাবে কালেক্ট করবো সেটা হচ্ছে এই ডিজাইনের উপর আমার মাউসের কার্সর নিয়ে আসার পরে এখানে নিচে একটু দেখতে পাবো এখানে বক্স রয়েছে, সেই বক্সের উপর আমাকে ক্লিক করে দিতে হবে। বক্সের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার সামনে এখানে অনেকগুলো কিওয়ার্ড ওপেন হয়ে গেছে। তারপর আমি এখান থেকে আরো একটা সিলেক্ট করে নিলাম, পাশাপাশি আরো একটা সিলেক্ট করে নিলাম। এভাবে করে আপনার যতগুলো প্রয়োজন আপনার ততগুলো ডিজাইন এভাবে করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে নিচে যে আরেকটা বক্স রয়েছে, সেই বক্সে কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গিয়েছে যে কোন ডিজাইনের কোন টাইটেল কোন পজিশনে র্যাঙ্কিং রয়েছে। এখানে দেখেন 3, তারপরে 2, অন, এভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কোন কিওয়ার্ডটা কিভাবে র্যাঙ্ক করতেছে, কোন কিওয়ার্ডটা কোন পজিশনে রয়েছে, র্যাঙ্কিং এর কোন পজিশনে রয়েছে, সেটা কিন্তু এখান থেকে তারা আপনাকে দেখে দিচ্ছে, যেটা কিন্তু শাটারস্টকে ছিল না। তাই আপনাকে বলো অবশ্যই আপনারা এই সেটটাকে ট্রাই করে দেখবেন। এখানে এই যে কিওয়ার্ডগুলো ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনার যেই কিওয়ার্ডগুলো আপনার ডিজাইনের জন্য প্রয়োজন বা যেগুলো আপনার পছন্দ হয়, আপনার ডিজাইনের সাথে যেগুলো যায়, সেগুলোকেও আপনি এখান থেকে একটা একটা করে এইভাবে করে সিলেক্ট করে নেবেন। যতগুলো প্রয়োজন হয়, যেমন মনে করেন আপনার এখানে হাই র্যাঙ্কিং রয়েছে, মিডল র্যাঙ্কিং রয়েছে, এইভাবে করে আপনাকে আপনার টাইটেলগুলোকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, আমি আপনাকে দেখাচ্ছি আর কি। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে এখানে কিন্তু আরেকটা প্যানেল আছে, যেই বক্সের ভিতরে আমরা যেই কিওয়ার্ডগুলোকে এখান থেকে সিলেক্ট করে নিলাম, সেই কিওয়ার্ডগুলো কিন্তু নিচে আমার এখানে শো করতেছে। তো এখানে কিন্তু শুধুমাত্র আমরা যে কিওয়ার্ডটা সিলেক্ট করলাম সেই কিওয়ার্ডটা, এরপরে আপনি দেখাবো কিভাবে আপনারা টাইটেলটাকে সিলেক্ট করবেন বা টাইটেলটাকে কপি করবেন। আমরা এভাবে করে কিওয়ার্ডগুলো নেওয়ার পরে এখানে নিচে একটু দেখতে পাবো এখানে হচ্ছে কপি টু ক্লিপবোর্ড, সেই কপি টু ক্লিপবোর্ডের উপরে ক্লিক করব। কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করার পরে আমরা কিন্তু এগুলোকে আবার ঠিক সেম একইভাবে আমাদের যে নোটপ্যাড রয়েছে, নোটপ্যাডে আমরা এখানে এভাবে সেভ করে নেব। ওকে, নোটপ্যাডে আমরা এটাকে সেভ করে নিলাম। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন আমরা আমাদের ডিজাইনের জন্য যে আমাদের যে টাইটেল, সেই টাইটেলটাকে আমরা কিভাবে কালেক্ট করতে পারি। তো বন্ধুরা, এর মাঝে আমি আপনাদেরকে আবার একটু রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অল করে দিবেন, এবং আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি আমার এই ভিডিও থেকে এক বিন্দু পরিমাণে আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং
আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু তাদেরও অনেক উপকার হতে পারে, হয়তোবা তারও এরকম কোনো সমস্যা হতে পারে, এই ভিডিওটা দেখার মাধ্যমে হয়তো তারও একটু হেল্প হতে পারে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, একটা শেয়ারের মাধ্যমে কিন্তু তার অনেক উপকার আসতে পারে। তাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল বাটনটিকে অল করে রাখেন, এবং আমার এই বোঝানোর মাঝে যদি কোনো প্রকার কোনো ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সেই বিষয়টাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, যাতে করে আগামী ভিডিওগুলোতে আমি আরো সুন্দর করে আপনাদের সামনে ভিডিওটাকে প্রেজেন্টেশন করতে পারি এবং আপনাদেরকে খুব সুন্দর করে একটু সঠিকভাবে বোঝাতে পারি। তাই অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ওকে, তো এবার আমরা দেখবো কিভাবে আমরা আমাদের ডিজাইনের জন্য টাইটেলটাকে রিসার্চ করতে পারি বা টাইটেল কালেক্ট করতে পারি। তার জন্য আমরা সেম একইভাবে এখানে যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনের উপরে মাউসের কার্সর নিয়ে আসবো, তারপরে একটু নিচে আসবো, নিচে আসার পরে আমরা এখানে দেখতে পাবো লেখা রয়েছে দেখেন টাইটেল। এখান থেকে আমাদের টাইটেলটাকে কপি করে নেব। এর আগে কিন্তু আমরা আমাদের ট্যাগগুলোকে আমরা অন্যভাবে নিয়েছি, কিন্তু এটাকে কিন্তু আমরা ওইভাবে নিতে পারবো না। আমাদেরকে এখান থেকে টাইটেলটাকে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আমাদের যে নোটপ্যাড রয়েছে সেই নোটপ্যাডে আমরা এখানে সেভ করে রাখবে। আমরা এই একটা ডিজাইনের টাইটেল নিলাম, তারপর আমরা ঠিক একইভাবে অন্য আরেকটা ডিজাইনের টাইটেলটাকেও আমরা কপি করব। আমরা এইভাবে করে 2 থেকে 3টে ডিজাইনের টাইটেল আমরা এইভাবে করে কপি করে নেব। আমরা আমাদের নোটপ্যাড সেভ করব। নোটপ্যাড সেভ করার পরে যে কাজটা আমাদেরকে করতে হবে, আমরা এখানে কিন্তু 2 থেকে 3টে ডিজাইনের টাইটেল আমরা এখান থেকে কপি করে নিয়ে আসছি। আমরা কিন্তু হুবহু একইভাবে কিন্তু আমাদের ডিজাইনে আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারবো না, আমাদেরকে এইটাকে একটু মডিফাই করতে হবে। মডিফাইটা কিভাবে করব সেটা হচ্ছে, আমরা এখানে 2 থেকে 3টে ডিজাইনের টাইটেল যখন কপি করে নিয়ে আসবো, তারপরে আমাকে এখান থেকে ম্যানুয়ালি ভাবে আমাকে বুঝতে হবে যে আমার ডিজাইনের জন্য কোন টাইটেলগুলো পারফেক্ট, সেটাকে আপনাকে একটু বুঝতে হবে। বোঝার পরে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, এখান থেকে আমরা যে টাইটেলগুলোকে কপি করে নিয়ে আসলাম সেই টাইটেলগুলোকে কিন্তু আমরা সেম হুবহু একইভাবে আমাদের ডিজাইনের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো না। আমাদের ডিজাইনের জন্য এখান থেকে অন্য আরেকটা ইউনিক টাইটেল তৈরি করে নিতে হবে। সেটা আমরা কিভাবে করব? আমরা এখান থেকে 2টে ডিজাইনের টাইটেলকে কপি করে নিয়ে আসছি। 2টে ডিজাইনের টাইটেলকে আমরা এখানে একটা টাইটেল রূপান্তরিত করব। সেটা কিভাবে? এখানে আপনার ডিজাইনের জন্য যে টাইটেলটা প্রয়োজন সেটাকে আপনি এখান থেকে কপি করে নেবেন। তারপর এখান থেকে আরেকটা ডিজাইন দিয়েও সেই সেম একইভাবে একটু কপি করে নেবেন। নেওয়ার পরে আপনার ডিজাইনের জন্য একটা টাইটেল তৈরি করবেন এবং সেই টাইটেলটাকে আপনি আপনার ডিজাইনের জন্য অ্যাপ্লাই করবেন বা সেই টাইটেলটাই আপনার ডিজাইনে ব্যবহার করবেন। সেম একইভাবে আপনার কিওয়ার্ডগুলোকে একইভাবে করে সাজিয়ে নিয়ে তারপর আপনার ডিজাইনের জন্য ব্যবহার করবেন, যাতে করে আপনার ডিজাইনগুলো সার্চ র্যাঙ্কিং এ প্রথম দিকে আসে এবং আপনার ডিজাইনগুলো ডাউনলোড হয় এবং সেখান থেকে আপনার ভালো একটা আর্নিং আসে। এভাবে করেই আপনারা আপনাদের ডিজাইনের জন্য ট্যাগ এবং টাইটেলকে কালেক্ট করবেন। তো বন্ধুরা, আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সুন্দর করে বোঝানোর জন্য যে কিভাবে আপনারা আপনাদের ডিজাইনের জন্য ট্যাগ এবং টাইটেল কালেক্ট করবেন। যদি আপনাদের মাইক্রোস্টক নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা থাকে তো অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার সমস্যাগুলোকে সমাধান করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।